আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব কম সময়ে ঝামেলা ছাড়াই তৈরি করা যায় এবং তৈরি করলে যেন ভীষণ মজাদার হয় সেরকম একটি ভেজিটেবল এগ নুডলসের রেসিপি। আপনারা অনেকে হয়তোবা ভাবতে পারেন যে নুডলস কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, তবে খুব সহজভাবে এই রেসিপিটি করে দেখাচ্ছি। আর এই রেসিপিতে বাড়তি কোনো রকম মশলার প্রয়োজন হয় না। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি নুডলসটা সিদ্ধ করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে আসলে এর মধ্যে 1 চা চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার ফলে নুডলসগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না আর অনেক বেশি ঝরঝরে হবে। এখন আমি 2 প্যাকেট নুডলস মাঝখান থেকে ভেঙে 2 ভাগ করে দিয়ে দিলাম। আর এই নুডলস সিদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, তাহলে নুডলসটা ঝরঝরে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট জাল করে নুডলসগুলো সিদ্ধ করে নিব। আমার নুডলসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু এটা অনেকটা নরম হয়ে যাবে, তাই এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার উপরে কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, যাতে করে গরমে নুডলসগুলো ওভারকুক না হয়ে যায়, এবং ঠান্ডা পানি দিলে একটা আরেকটার সাথে আর লেগে থাকে না। আবারও চুলায় একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখন দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, 4-5টা কাঁচামরিচ কুচি করে দিলাম। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। ঝাল আর পেঁয়াজটা তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হাফ কাপ গাজর কুচি। গাজর কুচি দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। আপনারা যে ভেজিটেবল অ্যাড করবেন তার মধ্যে যেটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে দিবেন, কেননা নুডলসের মশলায় কিন্তু লবণ থাকে। আমি শুধুমাত্র ভেজিটেবলের জন্য সামান্য পরিমাণে দিয়েছি। দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি। আবারও সব কিছু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস দিয়ে আবারও সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। আর চুলাটা এ পর্যায়ে মিডিয়ামে আছে। সবজিগুলো ভেজে নেওয়ার পর একটা সাইডে করে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম। ডিমটা দিয়ে দেওয়ার পর এটাকে এখন স্ক্রাম্বল করে নিচ্ছি। ডিমের স্ক্রাম্বলটা করে নেওয়ার পর সবজির সাথে একত্রে একটু ভেজে নিতে হবে। এবার আগে থেকে সিদ্ধ করে নেওয়া সেই নুডলসগুলো দিয়ে দিতে হবে। আর এই পদ্ধতিতে নুডলস রান্না করতে গেলে যে শুধুমাত্র গাজর মটরশুঁটি দিতে হবে এরকম কিন্তু না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এখানে নুডলসের যে মশলাটা থাকে সে মশলাটা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আবারও সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। আর নুডলসটা রান্না আমার প্রায় শেষের দিকে। সব শেষে চুলা থেকে নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি। এই পদ্ধতিতে রান্নাটা করলে চেষ্টা করবেন অবশ্যই এখানে ধনিয়া পাতা কুচিটা দিতে, কারণ ধনিয়া পাতা কুচিটা দেওয়ার কারণে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু নেড়েচেড়ে মিশিয়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে আমি নিয়েছি। চেষ্টা করেছি ঝামেলা ছাড়া খুব সহজে ভেজিটেবল এগ নুডলসের আজকের এই রেসিপিটি দেখানোর জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।